শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, উর্সকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। নামাজ কেন পড়বেন না? আপনি কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছোটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কাবা শরীফের পাশে নিজের মাথার উপরে শল দিয়ে, যেটাকে আপনারা শাল বলেন, সেই এশারের নামাজের পর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ পৃথিবীতে যত পানি তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে তুমি যত গাছ বানিয়েছো তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে যত খালি জায়গা পড়ে আছে তার চেয়ে আমার গুনাহ বেশি। ইনি এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আর সেই কারবালার স্মৃতিকে অন্তরে ধারণ করে গগন বিদারী আওয়াজে ক্রন্দন করছিলেন। পাশে একটা বাবা বসা, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বড় গুনাহগার বাচ্চা হবে, সেই এশারের নামাজের পর থেকে কান্না করছে, মাওলা তাহাজ্জুদের টাইম শেষের দিকে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও আল্লাহ। এটা বলার পরে বাবা ওই বাচ্চার সামনে গেলেন, যেহেতু শল দিয়ে ঢাকা, দেখছেন না উনি আসলে কে। বলছেন, বাবা অনেক গুনাহগার মানুষ হবে, সেই এশারের পর থেকে কান্নাকাটি করছো, হয়েছে অনেক, আল্লাহ মাফ করে দিবেন, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াশীল। এটা বলে বলছে, বাবা চেহারা থেকে শালটা তো একটু উঠাও, আমি দেখি তুমি কোন বাড়ির বাচ্চা। শাল তুলার দে বাবা হু করে আওয়াজ করে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর তাকে পানি দিয়ে হুঁশে আনা হলো। তখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই ইমামদের যদি এই শান হয়, অর্থাৎ হুঁশে আসার পরে উনি দেখলেন উনি আর কেউ না, হযরতে আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী যায়নুল আবেদিনকে দেখে আবারও আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ এই ইমামদের শান যদি এই হয় তো আমরা কোন কোর্টে গিয়ে দাঁড়াবো মাওলা। এটা হযরত ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাল তুস্তারিকে বলেছেন, সাহাল তুমি আমার জন্য একটু দোয়া করিও। হায় হায়, এদের এটাকে বলে মাকামে আবদিয়ত। মাকামে আবদিয়ত মানে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আবদিয়ত মানি আমার মালিক যেভাবে চান সেভাবে জীবনকে অতিবাহিত করা। সুফিয়ায়ে কেরাম এটার এক্সাম্পল দিচ্ছেন কিরকম, এগুলা বলতেও ভয় করে। কেন? হযরতে গৌসুল আজম বলেছেন, সুফিয়ায়ে কেরামের এই বড় বড় কথাগুলা বলার নাম তাসাউফ না, তসবিহ হাতে হাঁটার নাম তাসাউফ না, ক্রন্দন ক্রন্দন অবস্থায় কথা বলা তাসাউফ না। তো হুজুর তাসাউফ কিসের নাম? তাসাউফ ভিতর জগতের সবকিছু ভেঙে চুরে একাকার করে হুসাইনিয়ত প্রতিষ্ঠা করার নাম তাসাউফ। সম্মানিত উপস্থিতি, সুফিয়ায়ে কেরাম বলছেন, আপনি যখন মৃত ব্যক্তিকে গোসল দেন, মৃত ব্যক্তির কোনো পছন্দ অপছন্দ থাকে না। আপনি হাত তুলছেন, হাত নামাচ্ছেন, পা তুলছেন, পা নামাচ্ছেন, উনি কোনো লাইকিং ডিসলাইকিং শেয়ার করতে পারছেন না আপনার সাথে। আব্দ কাকে বলে? আব্দ হচ্ছে সেই ব্যক্তি যাকে আমার আল্লাহ যেভাবে রাখেন, যেই অবস্থায় রাখেন, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর দরবারে এক
হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই কারণে মাকামে আবদিয়্যাত তাসাউফ জগতের মধ্যে অন্যতম একটা অবস্থানের নাম। আর মাকামে আবদিয়্যাতে আসমানে উঠার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, সেটাকে বলে মাকামে রেজা। মাকামে রেজা মানি আল্লাহ যে অবস্থায় রাখেন, আমি আপনাকে শুরুতেই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে মাকামে রেজা, মাকামে রেজা মানি আমি আপনার সমস্ত হুকুমের উপর আমি রাজি মাওলা। এই মাকামে রেজার সর্বোচ্চ শিখরের ডেমনস্ট্রেশন যদি কেউ দেখতে চায়, প্রমাণ যদি কেউ দেখতে চায়, মাকামে রেজা কেউ যদি জিজ্ঞেস করে মাকামে রেজার সর্বোচ্চ চূড়া কোনটা, সমস্ত সুফিয়ায়ে কেরাম এক বাক্যে বলেন কারবালার প্রান্তরে ইমামে হুসাইন নিজের পরিবারের সমস্ত সদস্যকে তলোয়ারের নিচে দিয়ে মাকামে রেজার সর্বোচ্চ শিখর পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করা, এটাকে বলে মাকামে রেজা। এই কারণে আল্লামা ইকবাল বলছেন আব্দ দিগার আব্দুহু চিজে দিগার আসরাপা ইন্তজার ও মুনতাজার। আব্দ এক জিনিস, আব্দুহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দ এক জিনিস, বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা, আমার হিন্দু ভাইও বান্দা, খ্রিস্টান ভাইও বান্দা, এগুলা বান্দা। আরেকটা হচ্ছে আমার বান্দা, আরেকটা কি আমার বান্দা। হায় হায়, এটা আরেক জিনিস। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আব্দ সব সময় ইন্তেজারের মধ্যে থাকে, আব্দুহু এটার জন্য মালিক ইন্তেজার করেন। একজন মালিকের জন্য ইন্তেজার করেন, আরেকজনের জন্য মালিক ইন্তেজার করেন। যিনি মালিকের জন্য ইন্তেজার করেন তাদেরকে আব্দ বলে, আর যার জন্য মালিক ইন্তেজার করেন তাকে আব্দুহু বলে।